হযরত ওমর কেমন ছিল একটি উদাহরণ দিয়ে যাচ্ছি। এক ব্যক্তি এসে হযরত ওমরকে বলল, হুজুর, সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচার আপনার মাধ্যমে করাইতে আসছি। হযরত ওমর বললেন, প্রথমে বিচার কে করেছেন? লোকটি বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন কথা? দ্বিতীয় সানি মানে দ্বিতীয়। লোকটা এক মুসলমান আর এক ইহুদির সাথে ঝামেলা। ইহুদি জানে যে সঠিক বিচার করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলছে চলো বিচারের জন্য রাসূলের কাছে যাই। আর যেটা মুসলমান ওইটা ছিল মুনাফিক, নাম মুসলমান কিন্তু মূলত শয়তান। ও বলছে না, নবীর কাছে যাব না। ও জানে যে নবী তো সঠিক রায় দিলে আমি রায় হারবো। ও বলছে চলো অমুক ওমরের কাছে যাবে, অন্য কারো মানুষের কাছে যাই। ইহুদি বলল না, নবীর কাছে যেতে হবে। নবীর কাছে যাওয়ার পরে মুসলমানের পক্ষে তিনি রায় দিলেন না, অর্থাৎ ইহুদির পক্ষে তিনি রায় দিলেন। ইহুদি সত্যের পক্ষে ছিল। এরপরে লোকটা বলল, আমি এই বিচার মানি না। এবার ওই ইহুদি বলল, তাহলে কাকে মানো? বলছে ওমরের কাছে চলো। ওমরের কাছে গিয়ে বলল, হুজুর, আপনার কাছে বিচার করাইতে আসছি, সানি বিচার, দ্বিতীয় বিচার করাইতে আসছি, দ্বিতীয় বিচারটা একটু করে দেন। হযরত ওমর বললেন, প্রথমে বিচার কে করেছেন? তিনি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমরের শরীর যেন শিহরিত হয়ে উঠল। মুহাম্মাদের বিচার তোমার পছন্দ হয় নাই? লোকটা বলল, না, তার বিচার আমার পছন্দ হয় নাই। আপনি একটি সুন্দর বিচার করে দেন, আমি সেই বিচারকে মেনে নিব। মুহাম্মাদের বিচার তার পছন্দ হয় না। বুঝতেছেন? বিচার পছন্দ হয় ওমরের। মায়ের থেকে কি মাসির? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের থেকে সম্মানের দিক থেকে ছোট না বড়? সে নবী না? একজন সাহাবী যত বড় হোক সে নবীর তুল্য হতে পারে না। হযরত ওমর অত্যন্ত নরম মানুষ, কিন্তু গরম হয়ে গেলেন। বললেন, তার বিচার কি তোমার পছন্দ হয় নাই? লোকটি বলল, না, আপনি সুন্দর করে একটা ফয়সালা দিয়ে দেন। সুন্দর বুঝেন? সুন্দর বলতে আমার পক্ষে। মানুষ এই কালকে একজন আমার কাছে বিচার দেয়, বারবার যে বলে, কি ঠিক আছে না কথা? ঠিক আছে না? এমন ভাবে বলে আমি না বলার মানে সুযোগ নেই। আর বলছি হ্যাঁ একটু হালকাই দিছি। পরে বারবার বলতে আছে, কই ঠিক আছে না আছে দেখা যায় পরে। এখন এরকম বলছে, সুন্দর একটা বিচার আপনি করে দেন। হযরতে ওমর বললেন, একটু ওয়েট করতে হবে, বিচার করতে হলে। তিনি ঘরে গেলেন, বললেন, বসো, এখানেই বসে থাকো, দাঁড়াও। ঘর থেকে বিশাল তরবারি নিয়ে আসলেন, খোলা তরবারি, খাপ নাই। আর দিতে হবে না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই, ওমরের বিচার মানতে আসছে। তাহলে আর মধ্যে শয়তানি আছে না? এক কোপ দিয়ে ঘাড় থেকে দেহটাকে আলাদা করে দিলেন। এর থেকে আপনার জন্য শিক্ষা, যখন আমার সম্মুখে সত্য আসবে, হকের কথা আসবে, কে ইহুদি, কে মুসলমান, কে খ্রিস্টান, এটা আমরা দেখবো না। আমরা দেখবো সত্য কোনটা। কি ভাই এইটা না? পুলিশ, এই যে ক্ষমতা চেঞ্জ হয়েছে, এক পুলিশের ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করা হলো। সন্তানের বাবার কাছে খবর দেওয়া হলো, তোমার সন্তানকে হত্যা করা হয়েছে। পুলিশ চাকরি অবস্থায় সন্তানকে দেখতে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই রকম অসংখ্য গুলি আমার ছেলেকে, একজন ছেলেকে অসংখ্য গুলি কি মারতে লাগে? তিনি তার উপরস্থ কর্মকর্তার কাছে গিয়ে বললেন, স্যার, আমি আসছি, আমি একটু জানতে চাই একজন ছাত্রকে হত্যা করতে কয়টা গুলির প্রয়োজন হয়? বলছে, কি হয়েছে? বলছে, আমার ছেলের দিকে একটু তাকান, কয়টা গুলি করছেন? একটা ছেলেকে মারতে অসংখ্য গুলি তারা নষ্ট করছে। কি ভাই করছে না?